পিছাও না, পিছাও। আলিপুরদুয়ারে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, আর এই গোষ্ঠী কন্দলে রীতিমতো রক্তারক্তি কাণ্ড দেখাবো। আলিপুরদুয়ার কংগ্রেসের বর্তমান অবস্থা, প্রার্থী বদল নিয়ে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবং রীতিমতো কংগ্রেস পার্টি অফিসে মারপিট, কংগ্রেস কর্মীদের নিজেদের মধ্যে মারপিট, রক্তারক্তি কাণ্ড। দেখবো সেই ছবি প্রথমে। সেটা সবাই বলবে, তুমি মেরেছো, সব দেখেছে, হ্যাঁ দেখেছে সবাই। ঠিক আছে। প্রার্থী বদলের দাবিতে বৃহস্পতিবার থেকেই তালাবন্ধ কংগ্রেস আলিপুরদুয়ার জেলা কার্যালয়। সেই তালাবন্ধ দপ্তর খোলাকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়। রবিবার সন্ধ্যা নাগাদ কংগ্রেস আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃন্ময় সরকার বন্ধ কার্যালয় খুলতে গেলে কংগ্রেস নেতা শান্তনু দেবনাথ ও তার অনুগামীরা বাধা দেন। আর তারপর রক্তাক্ত হয়ে ওঠে জেলা কার্যালয়। একে অপরের মাথা ফাটিয়ে দেয় লাঠির আঘাতে। এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় কংগ্রেস দপ্তরের অভ্যন্তরে। বাদ বিতণ্ডা থেকে হাতাহাতি এবং পরবর্তীতে রক্তারক্তি কাণ্ড ঘটে যায় এই কংগ্রেস দপ্তরে। পিছাও না, পিছাও। হামলা করেছে কারা? শান্তনু দেবনাথ, সুব্রত আর ওর সাঙ্গপাঙ্গ সবাই। কি হয়েছে দাদা, কি হয়েছে? পার্টি অফিসে আমরা ছিলাম, শান্তনু দেবনাথ আর ওর ছেলেরা সুরতরা মেরেছে। হসপিটাল চলতে পারে। আপনার নাম দাদা? সঞ্জয় কুমার চৌধুরী, আমি আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। এই ধরনের মারপিট কেন? পার্টি অফিসকে কবজা করবে লোকতান্ত্রিক ভাবে, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, ইলেকশন লড়বে, সে শান্তনু টিকিট পায় নাই, তার রেসারেসিতেও মারপিট করেছে। ওর সুব্রত আরেকটা ছেলে জানিয়া মেরেছি মাথায়। হামলা করে নিয়ে আসবে। 2-4 দিন আগে গেটে তালা বন্ধ করলেন আপনারা, হঠাৎ করে আজকে এরকম রক্তারক্তি মারপিট কেন? মৃন্ময় সরকার বাইরে থেকে কতগুলো অ্যান্টি সোশ্যালকে নিয়ে এসে পার্টি অফিসের তালা ভেঙেছে। যেখানে এখানে একটা সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাকে না মিটিয়ে এখানে কতগুলো গুন্ডাকে নিয়ে এসে সেই পার্টি অফিস দখল করার চেষ্টা করছে। যাদের একজনের বউ সঞ্জয় চৌধুরী, তার নিজের ওয়াইফ বিজেপি করে, আরেকজনের নাম দীপক সুরি। তারা এখানে এসে পার্টি অফিস পুরো দখল নিয়েছে। যখন আমি এসে জানতে চাইলাম যে কার সঙ্গে কথা বলে পার্টি অফিস খুলেছো, কি করেছো, তখন আমাকে গালিগালা শুরু করলো, গায়ে ধাক্কাধাক্কি শুরু করলো এবং আমার গায়ে হাত তুলে দিল। এই দেখুন, আমাকে প্রোটেক্ট করার জন্য এরা লাস্টে আমরা মাত্র 3 জন লোক এসেছি, আর ওরা প্রায় 40 জন লোক এখানে ছিল। সেই তার উপরে তারা সবাই মিলে আমার উপর আক্রমণ করেছে। দেখুন, আজ দেখুন কি অবস্থা দেখুন। আজকে এরা ভোট করতে এসছে আলিপুরদুয়ারে। এই কংগ্রেস পার্টির এটা ট্র্যাডিশন। কংগ্রেস পার্টি দালালি করতে এসছে এখানে, অন্য পার্টি থেকে পয়সা নিয়ে এখানে কতগুলো গুন্ডাকে নিয়ে এসে, যেহেতু দেখেছে শান্তনু দেবনাথ এখানে প্রতিরোধ করে তুলেছে অন্যায়ের বিরুদ্ধে, সেই প্রতিরোধকে ভাঙতে আজকে আমার উপর আক্রমণ করা হয়েছে।
অবস্থা একেবারে এই মুহূর্তে একেবারে রক্তারক্তি তুলকালাম কাণ্ড আপনার চোখের সামনে সবকিছু কি বলবেন? দেখুন, আপনারা দেখতেই পেলেন, আমি বসে সাংবাদিক আপনাদেরকেই বাইট দিচ্ছিলাম, সে সময় এসেই আমাদের উপর হামলা করা হয়, কর্মীদের উপর হামলা করা হয়। এটা দুর্ভাগ্যজনক। আমাদের যদি কর্মীদের ক্যাচাল করবারই হতো তাহলে আমরা 5 দিনই জ্বালা বন্ধ থাকতো না। আজকে যেহেতু বিশ্বরঞ্জন সরকারের জন্মদিন, তার আবক্ষ মূর্তিতে মাল্যদানটা আবেগ, শ্রদ্ধেয় নেতার প্রতি মাল্যদান করবার জন্য উপস্থিত ছিলেন সেকেন্ড ইন কমান্ড জেলার বর্তমানে বিশ্বরঞ্জন সরকারেরই শিষ্য বা বন্ধু গজেন বর্মন মহাশয়। উনি এসে মাল্যদান করে উনি বাড়ি গেছেন। বা আমি বসে দেখলেন আপনাদের সামনে আমি প্রেস বাইট দিচ্ছিলাম, সেই সময় আচমকাই এসে আমাদের কর্মীদের উপর হামলা করা হয় এবং রক্তাক্ত করা হয়। দুজনের অবস্থা গুরুতর, তাদেরকে হসপিটাল করা হয়। দেখা গেল ওই শান্তনুরও একেবারে নাক টাক ফেটে একাকার কাণ্ড আপনারই চোখের সামনে, এবং আপনাদেরও দলের কর্মীরা মাথাটা উভয় পক্ষই রক্তারক্তি এই অবস্থা। প্রার্থী নিয়ে একেবারে রক্তারক্তি তুলকালাম, এটা আপনার চোখের সামনে। দেখুন, ভোট মুখে দলীয় কার্যালয় বন্ধ রাখাটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়। আমাদের যদি মারপিট ঝগড়া করবার হতো আমরা 5টা দিন কিন্তু অপেক্ষা করতাম না। তো আমরা অপেক্ষা করেছিলাম, হয়তো দিন যাবে, তারা হয়তো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে। এবং আজকে যেহেতু জননেতার জন্মদিন, তার প্রতি কর্মীরা শ্রদ্ধা জানাতে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। সেটা সময় বলবে। এই যে সব মিডিয়ার সামনে হয়েছে, তুমি মেরেছো, সব এই যে দেখেছে, তুই তোমার সব দেখেছে, সব দেখেছে, মেরেছো। হ্যাঁ দেখেছে সবাই। ঠিক আছে। মেরেছে না কে মেরেছে সবাই দেখেছে। সেটা সময় বলবে। এই যে সব মিডিয়ার সামনে হয়েছে, তুমি মেরেছো, সব এই যে দেখেছে, তুই তোমার সব দেখেছে, সব দেখেছে।